নি মকরু খাম করতাম নি, সুন্নতের খেলাফ কিছু করতাম নি, ফরজরে দাঁড়িতাম নি, ওয়াজিবরে দাঁড়িতাম নি। যে আমার সবচেয়ে বড় কাম হইল হজ ওখানে আমি ফরজ গুণ আমার তরিকা মতো, শরীয়তর তরিকা মতো, সুন্নত গুণ তরিকা মতো, ওয়াজিব গুণ তরিকা মতো আমি আদায় করতাম। ও সারা হজর মকসুদ আছিল। সুন্নত পারা শুনবা, পারা দেখবা, করলে সওয়াব হইব, কিন্তু ফরজের মধ্যে কোনো নকশা নাইতো না। রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাযা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সাদাকাল্লাহুল আযীম। মোহতরম হুজ্জাজে কেরাম, উপস্থিত মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে যে জায়গাত সমবেত হয়েছি এটা আল্লাহর পাক কালামর হেফাজতর জায়গা। যে জায়গার মকসুদ, যে জায়গার 24 ঘন্টা ডিউটি হইল আল্লাহর পাক কালামর হেফাজত করা। যে পাক কালামর হেফাজত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ কুরআন নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ কুরআনের হেফাজত করব। দুনিয়ার মানুষে যদি কুরআন সারা একইয়া চায় কুরআন মিটাই লিত, তাইলে আল্লাহর কসম কুরআন মিটাইতে পারত না। যে কুরআনের হেফাজতর জিম্মা আল্লাহ লই লিছে। আমরার কাছে পৃথিবীর ইতিহাস বিদ্যমান, আসমানি কিতাব সহিফা সহ 103 খান নাজিল হয়েছিল, কিন্তু দুনিয়ার মানুষে 102 খান নাই করে দিছে। একলগে নাই করছেন না, সময় সময় নাইল করছেন। এখান নাই করার বাদে, নষ্ট করার বাদে আরো খান নাজিল হয়েছে। সর্বশেষ কিতাব যেখান নাজিল হয়েছে কুরআনে করিম, আল্লাহ তাআলা এখানোর কথা কইছেন, আমি কুরআন নাজিল করছি, আমি নিজেই এখানোর হেফাজত করব। কুরআন নাজিল হওয়ার 1400 বছরের উপরে হয়ে গেছে। আল্লাহ এখানোর হেফাজত করিয়া যাইতরানি। দুনিয়ার ইতিহাসও বহুত বড় বড় শক্তিয়ে তার সর্বশক্তি জালিয়া কুরআন দে দুনিয়া থাকি তো পারত নাই, তার মুলক নাই করে দিত করে চেষ্টা করছে। যতখান তার হালির বাস আছে অতখানোর ভিতরে ঘোষণা দিয়া সর্বশক্তি জাহির করিয়া কুরআন মিটাই দিতে চাইছে, কিন্তু পারছে না। ও কোটি কোটি বাচ্চাই যেটা কুরআনে করিমর পড়াত লাগছেন, দীর্ঘদিন হে কুরআন মিটাই লিছে, কুরআন যার করে পাওয়া যাইব তারে ফাঁসি দেওয়া হইব, তারে হতা করি লওয়া হইব, হতা করি লওয়া হইব, দমকি দিয়া মানুষ মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে, নমাজ পড়া বন্ধ লাগছে। কুরআন শরীফ কেউর করে নাই। দীর্ঘ পরীক্ষা করিয়া দেখা গেছে কেউর কাছে নাই কুরআন শরীফ, ই দেশেও নাই কুরআন শরীফ। হে ঘোষণা দিছে
আমি যে ক্ষমতা জাহির করবার চাইছিলাম আমার ক্ষমতা জাহির হয়ে গেছে, এই আমার দেশে কোনো কোরআন নাই। বাদশাহ কয়েক বছর বাদে তার সেই ক্ষমতা পরীক্ষা করবার লাগিয়া একটা ঘোষণা দিল যে এখন যদি আমার দেশও কোনো বাচ্চা হাফিজে কোরআন বারোই যায় যে আমি তারে অত লক্ষ টাকা দান করব। ও ঘোষণা দেওয়ার বাদে বলে যাইন হাফিজে কোরআন তার নাম তুমি কাগজের মধ্যে লেখিয়া তুমি দেওয়া লাগবে। কয়শ বাচ্চা বার হয়ে গেছেন, তারা নাম লেখিয়া পাঠাইছেন যে আমরা হাফিজে কোরআন। বাদশাহ বিভিন্নভাবে গবেষণা করছে এরা হাসাও হাফিজে কোরআন কি না। এর বাদে গবেষণা করিয়া দেখছে এরা হাফিজে কোরআন হইল কিলা। দেশ হাফিজি মুদরসা এখানো নাই, কোনো হাফিজ চাবো নাই, এরা কিলা হাফিজে কোরআন হইল। সারা ঘোষণা করিয়া দেখছে কোনো বাচ্চারে মা বাপে দিতেন টেইলারিং করার, আর টেইলারিং করি হাফিজে কোরআন হয়ে গেছে। কোনো করে দোকানদারিত দিতেন চাকরিত, ইগু দোকানদারিত গিয়ে হাফিজে কোরআন হয়ে গেছে। ওরা বিভিন্ন মশকলাত মা বাবার সাহায্য হরুদা কল গেছেন, কিন্তু ও খামর ভিতরে আল্লাহ তার ভিতরে কিতাব পয়দা করছেন, আর কিতাব দেখিয়া হাফিজে কোরআন হয়ে গেছে। শত শত হাফিজে কোরআন বাড়ি যায়। আল্লাহর কালামর সত্যতা, আল্লাহ কইছেন আমি কোরআন নাজিল করছি, আমি কোরআনের হেফাজত করব। আল্লাহ কোরআন পড়িয়া হাফিজ হই বাইলা নাই, আল্লাহ হাফিজা বুঝিয়া এখানে রক্ষা করবাইলা নাই। আল্লাহ তালা মানুষের মধ্যে দেখিয়া ও ছোট ছোট বাচ্চাই নতার মাধ্যমে ওতারে আল্লাহ হাফিজ বানাইবা। ইটা ছোট বাচ্চা তার মা বাবা আনিয়া ও মুদ্রা দিলাইছেন, আপনি 3 বছর বাদে দেখবা ও বাচ্চাকে দেখে আজ মা বাবা ভর্তি করে যাইবা ওকে হাফিজে কোরআন বানাই। একটা নাই, শত শত বনি যাইবা গিয়া, কিন্তু ও বাচ্চারে অন্য বই এখান দিলে, অন্য কিছু দিলাইলে এইটাই করতে পারত। ইংরেজি বই ইউজ করতে পারতো না, বাংলা বই ইউজ করতে পারতো না, কিন্তু আরবি কোরআনে করে এই করি বলাই। বর্তমানে ওলা আগুয়ার ইনশাল্লাহ হাফিজি ওলা আগুয়ার আমরা গেছে 9 মাসে 10 মাসে 12 মাসে 13 মাসে হাফিজে কোরআন। এক সময় আমরা মনে করতাম 2 বছর 2.5 বছর 3 বছর লাগতো, এখন কিন্তু আর এখান লাগেন না। বাচ্চান ধরে আল্লাহ তালা কোরআনে করিমর বৈশিষ্ট্য একটা হইল, যত কোরআনে করিম তিলাওয়াত করব তার মেধা শক্তি বাড়িব, হিফ শক্তি বাড়িব। হে কোরআন শরীফ হাফিজ হওয়ার আগে এক জিনিস হিফজ করতে মুখস্থ করতে তার যে সময় লাগছে, হাফিজে কোরআন দেহ জিনিস দিয়া দেখা তার আধা সময় হিফজ করি বলে মুখস্থ করি। তাই আমরা মাদ্রাসা কিন্তু আগর জমানাত হাফিজে কোরআন দেখিয়ার বাদে এগুলো সাদরে গ্রহণ করিয়া নিয়ে লাগাইতাম। যত হাফিজে কোরআন হইতা এটা তোমার স্মৃতিশক্তি আলা হয়ে যেটা গিয়া কোরআনের স্মৃতিশক্তি বাড়াইতে। সৈয়দ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দর শেখুল হদিস সাহেব আসলাম, একলা এক মহফিলতান আমার গোপ করিয়া। তো বুজুর্গর লগে আর কিতা করতায় গোবর কিতা আছে, এক ইতিহাস এগু কইলাম মনিলাই শেখ হুজুর শেখুল হদিস দারুল উলুমর দেওবন্দর শেখুল হদিস দিয়েলাম হজরত আপকে সাহেবজাদে কিতনে হ্যায়। আমি উর্দুতে কইলাম, আমারে 8 জন মনে হয় কইছিলাম, তখন 8 জন না 9 জন কইছিলাম। আমি জিকাইলাম বলে এন টাইম পড়িত্রা কিয় হিসাব দিলে হাবুইও হাফিজে কোরআন হইয়া আর এর বাজে দর্শিয়া তো দারুলুম পড়িলেন, আমরা সারা হাফিজা বানাইলেন বলে তান মাও হাফিজ সাহেব বাবাও হাফিজ সাহেব, তাই 8 জন হাফিজ সাহেব কোরআন হয়েছে। আমরা হাফিজি মুদরসা তরুতা দিতে চিন্তা করি এগু মনে হয় বেকার হয়ে দিব বলে আনি খামর থাকলে এগু থাকবে, অন্য হামগুলি হয়তো বেকার হইতে পারেন, এগু বেকার হইতো না। দুনিয়া তো আপনার লাগে খামর হইব, আকারে তোর খামর হইয়া থাকবে। ইগুরে আপনি যেবাই দিবা ও ভাই গিয়ে বালা রেজাল্ট করিয়া আই।
মহতরম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে করিমর হেফাজত করবা, টান বন্ধা হল দিয়া, টান বন্ধা হল দিল ডালি দিবা। মা বাবার দিল আইল বলে ওরুতা আল্লাহ এগুতারে আবিজে কোরআন বানাইল। এগুরে আবিজে কোরআন বানানির বাদে অগুর সাথে আরোগু দিবা। এখন খালি শহীদ আহমদ পালনপুর হিসাব নাই, আমরার মাঝে ওই গেছে নলা ওরুতা এগু আবিজ বানানির বাদে আরোগু দিতরা, এর বাদে আরোগু দিতরা। দেখতে এগুলি হাবিজে কোরআন বানানোর কারণে এই স্মৃতিশক্তি ভালো গেছে গিয়া। ইগে ক্লাসও মেট্রিকও তোমার ডিভিশনে পাস করে, হায়ার সেকেন্ডারি অমুক ডিভিশনে পাস করে, ইগু তোমার আবার ডাক্তার ইঞ্জিনিয়ার বনি যান গিয়া। মহতরম হাজিরিন, বলে আল্লাহ কিলা হেফাজত করবা, আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়াইয়া দেলাই। আল্লাহ যখন তার স্মৃতিশক্তি বাড়াই দেলাইবা, যে হাবিজে কোরআন সংখ্যায় অত বেশি হইবা, আজ যদি দুনিয়ার শক্তি আমরা চ্যালেঞ্জ করে, দুনিয়া এক হয়ে যদি চ্যালেঞ্জ করি দেয় বলে আমি কোরআন মিটাইলি মতো মিটাই দেখি গিলা রক্ষা করো, পয়লা মিটাইলি মতো মতান আবিজি মতো চাপ গুণ না করে দিই, বন্ধ করে দিও। সরকারে যখন এখন স্যার সরকারি মাত্রা বন্ধ করিয়া বেসরকারি ওটা তো আর দিত স্যার, ওটা তো দিতে পারে কোনো দিন, কিন্তু ইনশাআল্লাহ বাড়ত নাই। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইছেন, আমি কোরআন নাজিল করছি, তার হেফাজতের জিম্মা আমার। ওইন্না লাহু লাহাফিজুন। ও নাই নাই করি দেখি দেখি দেখবা আপনারা হাজার হাজার। আজ যদি কয় আমি শেষ করিলেই মু, আর শেষ পর্যন্ত সারা পৃথিবীর শক্তি এখানে করিয়া ঘোষণা দে আমি শেষ করে দিছি, আমরা ঘোষণা দিমু বলে আল্লাহর বাক কালাম কেউ শেষ করতে পারছে না, আইজও পারত নাই। তুমি তাই শেষের ঘোষণা দেও, আর আমরা ঘোষণা দিমু। আল্লাহ পাক পরবর্তীকারের ঘোষণা, আল্লাহ কইছেন তাই না হেফাজত করবা। আমরা বড় বড় জোয়ানকল লাগাইতাম নাই, বড় বড় শক্তিশালী হল ধরতাম নাই। ও কোটি কোটি আবিজি মুদ্রতা থেকে সরু সরু বাচ্চাই নগুন আনিয়া আমরা 100-200 নাই, 1000-2000 নাই, 1,00,000-2,00,000 নাই, আমরা কোটি 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 বাচ্চাই নকল আনিয়া সামনে ধরিলেইমু, যে তাই একই লফজে একই শব্দে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে শুরু করবা, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস নিয়া যাইবা, কোনো একতলাপ না। তারা আমি যখন এক থাকবা বলে তো ইনোর উগা তলব হইতো, ওলা উচ্চারণ হইতো, ইনোর এবারও তলা হইতো। আল্লাহ পাক পরবর্তীকারের কালামর সত্যতা হইল এটা। আল্লাহ কইছেন ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাদিস শরীফের মধ্যে আইছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী একটা সার্টিফিকেট দিতরা যে তোমার তার মধ্যে বাল মানসি বংশর বালাই বাল মানসি নাই, খাসলতর বালাই বাল মানসি, আর সবচেয়ে বালা মানুষের পরিচয় থাকলো আল্লাহর নবীর ভাষায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমার তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, তোমার তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ও মানুষ যে কোরআন শরীফ শিখিছে, কোরআন শরীফের হাফিজ হয়েছে। আমার বালা লাগে, আমার এক ITI প্রফেসরে এত হইল, তানে কইনা বেটি চাইয়া দিতাম, তান কিছু বয়স বেশি হয়েছে, তান বয়সের লোকে শিক্ষার একটা মাপ দিতাম। তো ও কইছেন বলে একটু বয়স্ক চাইয়া দিবা, আমার বয়সের লোকে যারা অ্যাডজাস্ট হয় কইয়া এসে কইছে বলে হাফিজে কোরআন যদি হয়ে যায় তাই তো কোনো ডিগ্রি লাগতো না, তাই বাসালে বাস না হইলে বইব। হাফিজে কোরআন হয়ে গেলে ওগু আমার কোয়ালিফিকেশন সবচেয়ে বড়। আমি তো পাইয়া পাই জান না, হাফিজা বলো তারও লইতাম পারি আনি। ও যদি বলা বয়স্ক হোক হাফিজা হইয়া থাকবে, তে এই সরকারি চাকরি করতে দেন তাদের একটু বয়স হয়ে গেছে কিনা, ও আমার কইবা কলে কলে বেশ তাই করবা না। মানুষের কাছে এখনো হাফিজে কোরআনের অত বেশি দাম, যে কোনো সময় হাফিজে কোরআন হওয়ার বাদে তার একটা এক্সট্রা কোয়ালিফিকেশন ওই যায় গিয়া, কোয়ালিটি ওই যায় গিয়া। মহতরম হাজিরিন, আল্লাহ তাআলা আমরা রে তৌফিক দেখবা, আমরা কোরআনে করিমের হেফাজত করতাম, আমরা কোরআনে করিমের হিফজ করিয়া হেফাজত করতাম। আপনারা জানেন বড় বড় বুজুর্গসকল
আমদ আলী সাহেব তার ইতিহাস বার করে দেখবা সামান্য দিনে কোরআন শরীফ দৌড় গেছে বুড়া কি বলছো মানুষ কোরআন শরীফ লাগি যায় গিয়া শখ হয় আর হিজয় হল এখনও আমরার মধ্যে আমরা মানুষরে ওটার উৎসাহ দিতাম আর আমি যে কোরআন বেসরি বানাইবার চেষ্টা করতাম আমরা এই চ্যালেঞ্জের জবাব আজ পর্যন্ত কেউ দিছুন না আর দিতাও নাই আর বার্তাও নাই আল্লাহ বুঝুন তান বাক্কাল আমার এবাদত তাইন করবা ও আমরা কইয়া তুমি তাইন কও কোরআন মিটাইলি দেয় সারা দুনিয়ায় কই যাও আর আমরা মেজাব গলে কইমু আর কইমু কোরআনে কোরআমর হাফিজ তুমি তাইন মিটাইতা সারায় আর আমরা বাচ্চাইন্তর চিনাতা গিয়া একই শব্দ 100 200 নাই 1 লক্ষ 2 লক্ষ নাই 1 কোটি 2 লক্ষ নাই 2 কোটি নাই আরও বেশি বাড়াইতে লাইমু যেটা এক লোকে আলহামদু কইয়া শুরু করবা আর নিয়ামিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত আর আল্লাহর কালামের সত্যতা হইল মহতরম হাজিরিন আল্লাহ তালায় আমারে আপনার খেদমত আনি হাজির হয় আমি অত্যন্ত আনন্দিত খুশি সুখী আল্লাহ তালার দাওয়াতি মানুষ আপনারা আল্লাহ তালায় আপনারা দাওয়াত দিতেন তান বাড়িতে আপনারা যাইতা আল্লাহ তালার মেহমান আপনারা বইতা আল্লাহ তান মেহমান বানাইবার লাগি আপনারা দাওয়াত দিতেন আর আল্লাহ আপনারা সহি সালামতে নিয়া তান মেহমান হিসাবে আল্লাহর মেজবানিতে হাজির করতা হজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় স্মরণীয় জীবনের একটি সফর সারা জীবন হজের ইতিহাস বাউরিতে পারত না যদি সুন্দর করিয়া সকল খাম করিয়া আইতে পারেন যদি হজর ফরাই ওয়াজিবা সুন্নতরে আপনি ইকিলাইতে পারবেন পয়লা ফরাইজ মাত্র 3টা ইকিলাইতে কোনো অসুবিধা হইত না ওয়াজিবাত আপনি 6টা ওয়াজিবাত আপনি ইকিলাইলা আর এর বাদে সুন্নতি গুন্তর করলে উপরে আমল করলে সব বেশ করি হইবা হজো মজা লাগবে আর যদি মাজুরত এগুন ছুটি যায় আপনার হজর সব আপনি পাইলিবা আর জীবনের ইতিহাস হইল বলে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানাইয়া আমারে নিছে আর সকল কামও সাহায্য করাইবা আল্লাহ বরিষ্ঠা কলতে আপনারা তার নেককার বন্ধা কলতে করাইবা কোন সময় কিলা করাইবা আপনি অনুমতি করতে নাই আমি এক কর্মরু কিচ্ছা এগু কই আরবার ময়দানও গিয়ে আমরা আজিছি আরবার ময়দানও আওয়ার বাদে তো বাক্কা ঠেলা টাক্কা করিয়া গিয়া আজিছি ইনো গিয়ালে বাথরুমের সামনের যে বিল যেটা দিলাম শাড়ি যেটা দিলাম মনে মনে আইল বলে তো এরানোই আইছি আর ইনো কিছু খাইবারও পাইছি না ভাইয়ার না যে বইলা তো অজু বলি আইতাম গিয়া আর বাথরুমের স্ট্যান্ডার শেষ করিয়া আইতাম আরবার ময়দানো আর যাতে স্ট্যান্ডার জরুরত পড়ে না ইল্লা লম্বা লাইনিকু দেখিয়া বড় বই আইল বলে আগর বিরা তো অত ডরাইছি না এবার তো ডরাই গেল ই লাইন সে দিয়া জায়গায় যাইতাম পারবো নাকি না আনি বাথরুমও গিয়া সবাই এখতিয়ার করতাম পারবো নাকি না আনি শাড়ির গিয়া হামাই গেছি হামাইয়া গিয়া লাই 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 আগ বাড়ি 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 যাইয়া আগটা গিয়া ডাইনে কত সব বাউয়ে কত সব অন্য দেখলাম সবে সবে মানুষে শৃঙ্খলা বাক্যে যাইতরা আর এক জায়গার সব মাইল লাগে আকর লইয়া মাইল লাগাই দুইজনে মাইল লাগাই দিছে না মাইরও লাগাই আমি আর কিতা করতাম মাইল মিটাইতাম পারমনি আমার দ্বারও তার আর মারির কিলো আমি যদি হামাই যাই গিয়া একটা কোরআন শরীফের আয়াতে কইয়া দিল আল হাজ্জু আশহুরুম মালুমাত দেখো হজ সকল সময় করা যায় না উমরা 12 মাস করা যায় হজ হইল নির্ধারিত চান্দ নির্ধারিত সময়ে ফামান বারাজা ফিহিন্নাল হাজ্জা যাইন এই নির্ধারিত মাসের মধ্যে হজর নিয়ত করবা ইরাদা করবা ফালা রাবাসা ওলা মুসুকা ওলা জিদালা বিল হজ্জি একটা আয়াতও ইয়াদ হয়েছে আর আমি জোরে পড়া শুরু করছি ইনো ময়দানো আল হাজ্জু আশহুরুম মালুমাত তো বয়স কম আছে ফামান বারাজা ফিহিন্নাল হাজ্জা ওয়ালা রাবাসা ওলা মুসুকা ওলা জিদালা বিল হজ্জি
খালি দেখি আরবি মাছ আমার দারোয়ারলা আরবি মানুষ খালি আমার ভাই চায় খালি চায় আমার সব লইয়া যেন আমি আমার বাথরুমের সামনে গেছি ও আরবি একজনও তাইন গিয়ে আমার সব লইয়া মিলি গেছি আমি আয়াতকু পড়ার কারণে মাইর বন্ধ হয়ে গেছে আরবি মানুষ আল্লাহ তারা মাইর করছেন আর আমিও আয়াতকু পড়ার কারণে তারা মাইর বাঁধতে লেগেছে আমার ভাই খালি চাইতরা এর মাঝেও আরবি এখন আছে আইয়া কোনো আইয়া আমারে চায় বাথরুমও তার বাথরুম নিয়ে আমারে হারাই আমি যাই না বলে আমার খানো আমি আমার হামাই বহুত চেষ্টা করিয়া মানে না এর বাদে আমি আর হামাইলাম না হে আমাইয়া বারো আমার আঞ্জা করি দরিয়া যে নাক কতটা দিছে আর কোনো কারণে নেই আমি আয়াতকু পড়েছিলাম আসল হইল তার আর মায়ের ভাঙ্গি লাগছেন আমার আয়াতকু নিয়া আল হাজ্জু আর শুরুম মালুমাত হজ সকল সময় করা যায় না টেকা থাকতে পারে সকল সময় কিন্তু হজর মাস দিন আল্লাহ নির্ধারিত করে দিলাইছে যাই এই নির্ধারিত সময়ে হজর নিয়ত করবা ইরাদা করবা হজ করবার লাগিয়া ফালা রাবাসা ওলা মুসুকা ওলা দিদালা এই সময় কোনো আমার মানে কাম করতে না মকরু কাম করতাম নি সুন্নতর খেলাফ কিছু করতাম নি ফরজরে চালিতাম নি ওয়াজিবরে চালিতাম নি যে আমার সবচেয়ে বড় কাম হইল হজ ওখানে আমি ফরজ গুণ আমার তরিকা মতো শরীয়তর তরিকা মতো সুন্নত গুণ তরিকা মতো ওয়াজিব গুণ তরিকা মতো আমি আদায় করতাম ও সারা হজর মকসুদ আছিল সুন্নত পারা শুনবা পারা দেখবা করলে সওয়াব হইব কিন্তু ফরজর মধ্যে কোনো নকশা নাইতো না আমরা ফরজর মাঝে নামাজ পড়িতে রুকুত যাই রুকুত গিয়া যদি সুন্নত তরিকায় আমরা রুকু করতাম পারি তাইলে আমরা নামাজের সওয়াব বাড়ি যায় গিয়া আর জেলা মনে হয় ওলা রুকু করিলে যদি ওলা হজ গিয়া যদি হকলে হজ করতা বলে শুনছই না কথা মিনার 3 দিন যে টাকা লাগে বলে মিনা দিনও 3 দিন থাকতাম আর আইতাম আর যাইতাম ওরা মুক্কা চৌধুরী গেছিলাম মুক্কা চৌধুরী আমার মুন্না ভাষা আছে না আমার মুন্না ভাষা আছে আমি মুন্না ভাষার আমার মালিমের লগে বা আমার যারা ঠিকাদার আছে তারা লগে মিলিয়া আমি হনো থাকি গেলাম আর মিনাত আইলাম না এগুলো মোস্তাহাব নানি বা সুন্নত নানি বা এর যে ওয়াজিব আছে বলে এটা অত কষ্ট করে এটা ওয়াজিব আদায় করবার কাম নাই সুন্নত আদায় করবার কাম নাই আর মোস্তাহাব আদায় করবার কাম নাই ও সময় মানুষের একটা সুযোগ নেই গিয়া বাবাই কোনটা বলবো কেন মক্কা শরীফ যাওয়া বা বাক্কা হেরান আছে তো আবেল জিয়ারত তো না করলে তোমার ওই তো নাই এগুলো তো ফল এগুলো তুমি করতে হইব আর এর বাদেও 3 দিন তুমি অন্য কাটাই দিতে মিস করো না নবীর এক সুন্নতর উপরে আমল করলে আল্লাহ 100 শহীদর সওয়াব দেন হরম শরীফ হাজির হইয়া এক সুন্নতরে চালি দেয় না এক সুন্নতরে আমল করতে 100 শহীদর সওয়াব দিবা আল্লাহ তাআলা জিন্দগির সওয়াবও তোমার মনে দিব গিয়া তাই আলিম উল্লামার লগে সব সময় আপনারা সম্পর্ক রাখবা ও চাইলে হজর কিতাব ওখান যে জায়গাত যাইবা ও জায়গাত বাংলা ওখান একবার চ্যাপ্টার অনাইন মনে মনে চাই লিবা আর আসল হজর বরাইত দেখুন এগুন তো আপনি করতে কোনো রকম ত্রুটি হইতো না এর লাগে সাথী সঙ্গী বালা ওয়া বালা আর সাথী সঙ্গীর মধ্যে আলিম উলামা আগর হজ করনেওয়ালা হুজ্জাজে কেরাম তারা আর লগে আপনার সাথী বই যেখান বা আলিম হইলে কিতাব যেখান আছে ওখান দেখি দেখি মাত কথা না ফাজিল মাত কথা না ফাজিল চিন্তা না বলে অন্য আইসি দে ও জায়গায় ওখান গিয়া দেখি আই ও বাইদি কত সুন্নতর মোতাবিক যদি জায়গা এখান দেখাত কোনো কাম থাকে ইনো কোনো নবল কাম থাকে সুন্নতর কাম থাকে তাইলে আপনি যাইবা আপনার ফাজিল বেড়ানির কামর জরুরত নাই আপনি আপনার আল্লাহর জিকির বেশ শরী করতা আল্লাহ তৌফিক দিত আপনি যদি সুন্নতর মোতাবিক ফরজ ছাড়া আদায় করিয়া ওয়াজিব ছাড়া আদায় করিয়া সবসময় লক্ষ্য রাখবা আমার ফরজের মধ্যে কোনো নোকসান হইত না আমার ওয়াজিবের মধ্যে কোনো নোকসান হইত না সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো নোকসান হইত না আর এর বাদে আমি সুন্নতে জায়েদা মুস্তাহাব্বাতের উপরে আমল করবার সবচেয়ে কামিল হজ আল্লাহ তাআলা আপনার নসিব করবা
আপনার আদর্শ সহযোগিতা থাকবো। আপনি মানুষের ভবিষ্যতে রাহিয়াবি করতে পারবা, মানুষে আপনার দ্বারা ফায়দামন্দ হইব, আর এই ফায়দায় সব আপনিও পাইবা, মানুষেও পাইবা। আল্লাহ তালা আপনার হজ্জে মবরুর বানাকুয়া, জিয়ারতে মকবুল বানাকুয়া, আল্লাহর দরবারের মেহমান আল্লাহ নিতে পারে, 100 বার আরও নিতে পারে, আপনার আল্লাহ তালা টাকা পয়সা দিতে পারে। কিন্তু পয়লা মেহমান হওয়ার বাদে যে ইজ্জত পাইবা, দামান বেটা ওর বাড়ি পয়লা যাওয়ার বাদে হাজিবিড়ি যায় না নি, ওই সময় তো আদব দেখাইতো না নি। এই দামান বেটা ওর বাড়িতে গিয়া পয়লা যাওয়ার বাদে ওই টেংরামি লাগি যায়, এই দাম তোর আইবি নেন মানুষে বাউরিতে পারবান, বাউরিতে পারতাম। এর কারণে পয়লা দিন আপনার আদর্শ, আখলাক, চরিত্র, ইত্তবা, তবেদারি ওদিন বেশ করি দেখাইতাম। পয়লা হজরাত গেলে আল্লাহর নবীর সুন্নতর তাবেদারি বেশ করি করতা, আল্লাহর হুকমর তাবেদারি বেশ করি করতা, আর সব সময় আল্লাহর কাছে কান্দিতা বলে, আল্লাহ আমার হজ্জে মকবুল বানাইত, আমার জিয়ারতে মকবুল বানাইত। হজর কাম তো পারা নাই, কোকা ফর্জ কোটা কোকা যাই, কিতা কিতা কোকা এহরাম উকুবে আরবা, এহরাম উকুবে আরবা তবে জিয়ারত, এহরাম উকুবে আরবা তবে জিয়ারত। এহরাম তো বললাম আমার এই আপনি কোন থেকে হয়, কলকাতা থেকে করুক না আর ওখান থেকে করুক, যেন গিয়া ওটা কাপড় চুপড় বদলাইবা, ওখান থেকে এহরাম করলিবা। পর দেখব কামো কঠিন কিচ্ছু নাই, আর উকুবে আরবা তো কিচ্ছু নাই। আরবার ময়দানও আপনার গাড়ি নিয়ে হাজির করে দিব, না আপনি গাড়ি নিয়ে গিয়ে হাজির হয়ে দিবা। সময়ের ভিতরে আপনি দুপুর থাকি লইয়া আপনার সূর্য ডোলার আগ পর্যন্ত আরবার খাড়া হয়ে গেলে গিয়ে আপনার প্রজেক্টটা আদায়। আর তবে জিয়ারত দেখু এগুলো আপনার ক তারিখ হইতো 3 দিনের ভিতরে, ও 3 দিনের ভিতরে আল্লাহর ঘর তোয়া করলে ও কঠিন কাম কিতা আছে, খুব কঠিন নি, কিন্তু তরিকা মতো ভিতরে সময়ে গিয়া করা লাগে। এগুলোর লগে আর কোনো কাজে ইয়া ধাক্কা দিত না, আর ওগুর স্টার্টিং থেকে ওগুরে আপনার এন্ডিং পর্যন্ত যে তরিকা আছে ও তরিকা ওগুলো আপনি আপনার ভিতরে কি আলো রাস্তা। এই সময় শয়তানে বড় দোকান, আল্লাহর বাড়ির দাওয়াতও বড় দোকানে, সাংঘাতিক দোকানে। আমি তার একটা দৃষ্টান্ত দেখাই। আমি 84 ইংরেজি আমার লোকের 17 জন আমার আত্মীয় স্বজন আসলো, এখানে করিব আত্মীয় স্বজন, করিব আত্মীয় স্বজনে আমরা সকলে একবারে ওয়াজিব হাবগুলি আদায় করিয়া এক ফরজ রয়েছে আমরা তোয়াবে জিয়ারত। তোয়াবে জিয়ারত 3 দিনের ভিতরে করা লাগে, তো 10 তারিখ 12 তারিখ পর্যন্ত। ও তোয়াবে জিয়ারত 10 তারিখ আমরা কুরবানি দিয়া মাথা উঠা খামাইয়া সকলতা শেষ করিয়া সকলতা করিয়া ইয়া সকলে কইলা বলে গাড়ি এখান লই লাগবে, আর আমরা গাড়ি লইয়া যাই গিয়া মক্কা শরীফ পয়সা যাইব এর লাগি আর কি হয়েছে। সারা বত মানি 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 আইস, আর গাড়ি এখানে আমি কন্ট্যাক্ট করিয়া আইছি 10 রিয়াল করিয়া দিতা, আর বেটায় নিয়ে আমরা রে মক্কা শরীফ পৌঁছাইয়া দিত। আমরা যতজন আজি যাইমু মক্কা শরীফ খালি বসাইয়া দিত, আর হিনো গেলে তো আমরা তো আবে জিয়ারত যেতাম, আমরা করবো, আনা তার দায়িত্ব নাই। আমারে ওখলে কইলে আপনি গাড়ি চাইলে কপাল হইব। আমি গাড়ি চাইয়া লইয়া আইছি, জিগাইলা কত করে দেওয়া লাগবে বলে 10 রিয়াল করে। ও 2-3 জনে কইলা বলে তে মনে করে পয়সা কিছু বেশ হইছে, আমাদের বয়স হইলে আপনারা বাদ দিলাই, যজন রাজি বা ওজন যাইবা না, কয়জন বাদ দিলাইল। এটা আমার এখানে করি ও 10 টাকার কারণে যাওয়া বাদ দিলাইল, আর আমি কই দৌড়ে গেল গেছি টান দেবো বেটা জানতে গেছেন না, আর করইয়া দৌড়ানি শুরু করছেন, জোয়ান হলে আর বুড়া বল আমরা নেকুয়া আমরা নেকুয়া বলে না আপনারা বাদে আইন জানি আমি দিয়ে গিয়ে দেখবেন বুড়া করে শয়তানে বেড়া লাগে, খুব লাগে। এখানে করিব রিস্তাদারের মধ্যে দুকা দিব, শয়তান লাগাইব বেড়া। আর একটা দৃষ্টান্ত দেখাই, অন্য আপনারা আর এখান বাড়ি করিমগঞ্জ জানি, করিমগঞ্জের অন্য মালামিয়া একজন চেড়ুল বাঘ বাড়ি আছে,
তান ফুয়াইন তখন মক্কা শরীফ দুইজন স্থায়ী থাকা তান দামান দেখবো না আসুক না কিতা নাম আছে আপনারা চিন্তা করেন বুঝতে পারছে আসুক চিনেন বড় ধনী মানুষ তারা অন্য থাকোই এই নিয়া আখটা এয়ারপোর্টও আমার লোক এয়ারপোর্টও লোক লইয়া আইয়া সালাম মুসাফা করিয়া খুব মায়া মহব্বতর সাথে ও তাই না আমারে কইলা আমি তো যাইয়ার আপনার লোক ধরছিও ন আর আল্লাহ আপনার লগে আনিয়া আমারে কলিকাতা যাই পুলা বেটা ওলা বুঝা হয়ে গেছে মালামিয়া না কই আমি মাত্র 500 টাকা লইয়া বোঝো বাড়ি গেছি আমি আশ্চর্য হইলাম বলে 500 টাকা লইয়া বললে আর আমরা তো গরিব হলে অত টাকা লইয়া বাড়ি কিন্তু কিলা করতাম বলে কিলা বলে আমার দুই বুয়া এক দামান আরও আত্মীয় স্বজন আছেন তারা কইছেন আপনার যদি বালা হজ করতে হয় তো বালা মানুষের লগে আইন আর বালা খাইতে হয় যদি তাহলে আমরা আছি আপনার বুয়া আইন হাসাও জিদ্দাত গিয়া বাইতে তার বুয়া আইন দামান দিতে আইয়া হলে ডিসিশন করিয়া ডের আনি আঙ্গুর সামনে বলাইছি আমরা ওগুলো দাম রাখতে পারছি আর ওখান খোয়ার বাদে তাই বলে আমি বালা হজ করতাম বলে তার লোকে থাকুক আমরা খাইলিয়ে আপনার টেকা দিব খাইলিয়া দেখা দিব কইয়া আর আস্তা হজর ভিতরে তাই না ইয়া দেখাও করছেন না ফুয়াইনটা ইয়া দেখা করছেন না পারছেন না সরকারের হুকুমতের আইনে দিছে না তারা পুলিশে পাস দিছে না তারা আমার লগর যে গুরু আল্লাহ এর মাঝে কিছু মানুষ সমালোচক আসলা লাগাই কিলা শয়তানে আমি দেখাইতাম বুঝতে এন পাস হওয়া না কবুয়া অন্য থাকো হই আর ও হুজুরটা লোক ধরাইলি তো আর হুজুর এমন এন লোক ছাড়তা নাই এই টেকায় লোক ধরাইছে কইছি না আমরা হজ করিয়া আইয়া মিনার ময়দানে আবার বাদে বুয়াইনতে গিয়া বাবরে ভাইয়া কান্দার আমি কিন্তু তারা টাকা যেই বেচারার টাকা দিয়া লইয়াছে টাকা তো প্রচুর লাগে না হজও তো 12 টাকা লাগে এই সময় কোনো টাকা পয়সা লাগে না আইয়া আনলে বলতে হইলে আমারে কইলা বলতে মানুষে তো ওলা উল্টা সমালোচনা করছে এখন দেখি আর তো আপনি আপনার টাকা অগন দিয়ে আমার আমি আর হজ করাই লইয়াছি হজক কেউ টাকা লাগে তো আগে দেখানি লাগে আপনারা দেখবা ই মিনাতে গিয়া বা বয়লা দেওয়ান থেকে যেটা আপনি আর বা পর্যন্ত যাইতে আই যেটা খুব টাকার জরুরত শয়তানে লাগাই তো করে কিতা করে আপনারা বাইর মধ্যে লাগাই দিব চাষাবাতিজার মধ্যে লাগাই দিব দামান দৌড়ের মধ্যে লাগাই দিব বলা আত্মীয় স্বজনের মধ্যে একারে করিমের মধ্যে লাগাইব খুব হুঁশিয়ার তখন জানি একে অন্যর লগের মহব্বত যেটা এগুলো চালন না জানি আর একে অন্যর সাহায্য সহায়তা করণ জানি ফায়দাও সাহায্য সহায়তা জরিয়ত করলে করতা আর আপনার হজর কাম আপনি করতা এর বাদে যা পারেন আপনার আত্মীয় স্বজনটাও করতা আর অন্য দূরের থাকলেও তানে সাহায্য সহায়তা করুন জানি আল্লাহ তৌফিক দিত আপনারা নামাজের টাইম কোটা করছেন জি আর এখন আমি আর শেষ করিলে মহতরম হাজিরিন আমরা যেগুলো আসি হাজি নাই আমরা একটা দরখাস্ত দিতাম পারিনি আপনার কাছে জি হুজ্জাজে কেরাম আমরা হকলর পক্ষ থাকিয়া আপনারা নবীজির দরবারও হাজির হইবা যে সময় ও মসজিদ ও মাদ্রাসা কথা ইয়াদ করিয়া বলে ও মাদ্রাসার যত হাজির আসলা হকলে ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষেত্রত আসসালামু আলাইকুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠাইছই আমরা জিম্মাদারি খান আপনার খেদমতো পৌঁছাইলাম টান সালাম গ্রহণ করো ওখান তা কইবা নি আরবার ময়দানও যারা মানুষ লাগি দোয়া করবা না নি এর লগে ইয়াদ খাস করিও আন করবা নি বলেতে ও মসজিদও জগুরো হাজির হইয়া আমরা রে ওয়াদা করলা দোয়া করবার লাগিয়া হাবুই লাগি দোয়া করিয়া আর টান লাগি খাস করি দোয়া করিয়া আল্লাহ তালা টান দেও যেগুলো হজ করছেন বারবার করাক কোয়া আর যারা হজ করছে না আল্লাহ তালা তারারে হজ্জে মবরুর তৌফিক দেখুয়া ভবিষ্যতে তারাও করক কোয়া আরও বেমার আজার মানুষের বিভিন্ন যার যে জরুরত আছে সকলের কথাও দেখা কইবা অলিমান কাল আলির দোয়া যারা আলিম আছে আল্লাহ ওগুলোরে মাফ করে দেও আর যারা আমরার গেছে দরখাস্ত দিছেন দোয়ার দরখাস্ত দিছেন আল্লাহ তারা মাফ
সংক্ষেপ ভাষায় আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজদাদিনা ওয়া লিআশাইরিনা ওয়া লিকাবাইলিমা আর সারারা কইলা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিমান ক্বালা লিদ-দুআ ওকে খালি ওখানটা বাড়াই দিকে বলে আল্লাহ যত মানুষের দোয়ার কথা কইছেন আল্লাহ তারার তুমি দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ তালা আপনারে খোয়ার তৌফিক দেখুয়া আপনার হজরে আল্লাহ তালায় হজ্জে মবরুর বানাকুয়া আপনার হরজাত রাস্তাঘাটর বলা মুসিবত থেকে হেফাজতে রাখুয়া আর আমনা আমানোর সাথে আমরা দেশ আনিয়া পৌঁছে দেখুয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।